এদিকে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনা সভা ও স্মরণা অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত সকল হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। রাজশাহীর নির্ধারিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সাভার উপজেলা পরিষদ হলরুমে শহীদ জুলাই দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। নওগাঁয় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। শহরের মুক্তি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা নগরে টাউন হল মাঠে নির্মিত স্মৃতিস্তম্ভে জুলাই শহীদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টাঙ্গাইলে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনার মাধ্যমে আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক ইউসুফ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। শহরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। মেহেরপুরে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল 9 নিউজ ডেস্ক।